তো এখন হচ্ছে আমরা যে 4 নম্বর প্রশ্নের সমাধান করব অনুশীলনী 2-এর। কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, অর্থাৎ একদিনে চাল লাগে 650 গ্রাম, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়, মানে কততম দিনে গেলে হচ্ছে তাদের চাল শেষ হয়ে যাবে। তো আমরা প্রথমে লিখব যে প্রতিদিন মানে একদিন, তা আমরা লিখব যে 650 গ্রাম চাল লাগে একদিনে, সুতরাং 98,000 গ্রাম চাল লাগে কতদিনে? তো সেটা আমরা বের করতে পারবো। তো আমরা লিখব যে 650 গ্রাম চাল লাগে একদিনে, সুতরাং এই 98,000 গ্রাম চাল কতদিন যাবে সেটা আমাকে বের করতে হবে। সুতরাং 98,000 গ্রাম চাল লাগে এতদিনে। তো আমরা এই এক সবসময় হচ্ছে উপরে থাকবে ডাইন সাইডটা, আর এটা হচ্ছে নিচে চলে যাবে 650, আর 98,000 হচ্ছে গুণাকারে পাশে থাকবে। তো 98,000 এক দিয়ে গুণ দিলে 98,000ই হবে, আর এক না লিখলেও হতো, তো আমরা বোঝানোর জন্য দিলাম। যেখানে 650 গ্রাম চাল লাগে একদিনে, ঠিক আছে, তো একদিন যায়, আর যেহেতু 98,000 গ্রাম অবশ্যই কি 650 গ্রামের তুলনায় বেশি, এই জন্য বেশি দিন যাবে, তো বেশি হলে গুণ। তো আমরা এখন ভাগ করবো 98,000 650 দিয়ে ভাগ করবো এখানে। তো আমরা রাফ করলেও করতে পারি এখান দিয়ে, যে রাফ করে এটা যে 650 ভাগ 98,000। তো 650 একে 650, তারপর আমরা বিয়োগ করব, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 8 থেকে 5 বিয়োগ করলে 3, আর 9 থেকে 6 বিয়োগ করলে 3। তো 650 দিয়ে 330কে ভাগ দেওয়া যায় না, তো এই জন্য আমরা এখান থেকে আরেকটা 0 নামিয়ে নিব, তাহলে হবে 3,300। এটাকে আবার 650 দিয়ে ভাগ দেওয়া যায়। তো 650 দিয়ে 3300কে ভাগ দিলে বা 3,300কে ভাগ দিলে 5 বার যাবে, সেখানে 5 বারে গেলে হবে 3250। 3250, তাহলে বিয়োগ করলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে আছে 1, 2 রেখে 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, তো 0 লিখতে হয় না। তো 50, তো 600 পাবে না, তো আমরা এই 0টা নামাবো। তো এই 0টা নামানোর জন্য ভাগ ফলে আমাকে একটা 0 দিতে হবে, ঠিক আছে। তো আমরা 0 দিলাম এখানে, তাহলে 650 দিয়ে হচ্ছে 98,000 ভাগ দিলে 150 বার যাবে, এবং কি 500 গ্রাম যে চাল এটা অবশ্যই থাকে, এটা হচ্ছে 500 গ্রাম চাল, এটা অবশিষ্ট থাকবে, অর্থাৎ 150তম দিন তারা খেতে পারবে, এবং 151তম দিনে তাদের চাল শেষ হবে। তো এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, তো তা মানে পেজটা এরকম আর কি। তো 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? অর্থাৎ একটা বই তৈরি করতে 128টা কাগজ লাগে বা 128টা পৃষ্ঠা লাগে, তো এরকম 60,000 পৃষ্ঠা দিয়ে কয়টা বই তৈরি করতে পারবো? তো আমরা প্রথমে লিখবো যে এটা লিখবো এখান থেকে, যে 128টা কাগজ দিয়ে বই তৈরি হয় একটি, সুতরাং 60,000টি দিয়ে তৈরি হয় এতটি, ঠিক আছে। তো আমরা লিখতে পারি যে 128টা কাগজ দিয়ে বই তৈরি হয় একটি, তৈরি হয় বা করা যায়, তৈরি হয় একটি, তো সুতরাং 60,000টা কাগজ দিয়ে 60,000টা কাগজ দিয়ে অবশ্যই বেশি সংখ্যক বই তৈরি করা যাবে, তাহলে এটা হবে 128 থাকবে নিচে, 1 থাকবে উপরে, 1 গুণ 60,000 ভাগ 128। তো আমরা 60,000 একে 60,000, এখানে 1 না লিখলেও হয়, তো আমরা দেখানোর জন্য দিলাম। তো এখন আমরা একটু রাফ করবো, আর রাফ করে বের করবো আর কি, যে কতটা বই বানানো যাবে, ঠিক। তো চাইলে ক্যালকুলেটর ইউজ করা যায়, তো আমরা রাফ করে দেখাই।
128 তাহলে হচ্ছে দিয়ে 60,000-এ ভাগ দিব এটা। তো প্রথমে 3 সংখ্যা করে নিব। 128 দিয়ে হচ্ছে 600-কে ভাগ দিব। তো 128 দিয়ে হচ্ছে 600-কে ভাগ দিলে 4 বার যাবে। তো 4 বারে গেলে হবে 512। বিয়োগ করব 10-এর থেকে 2 বার দিলে 8। আমরা যখন বিয়োগের ক্ষেত্রে জানি যে উপরের সংখ্যা ছোট হলে নিচের সংখ্যা বড় হলে উপরের সংখ্যার সাথে 10 যোগ করতে হয়। তো এটা 10, 10-এর থেকে 2 বার দিলে 8, হাতে থাকে 1, 1 একে 2, 10-এর থেকে 2 বার দিলে 8, হাতে আছে 1। তো 5-এর থেকে 6, 6 থেকে 6 বার দিলে 0, 0 লিখতে হয় না। তো 128 হচ্ছে 28-কে ভাগ করা জানি, জন্য আমরা 8টা শূন্য নেবো, তাহলে হবে 880। এবার 128 দিয়ে 880-কে ভাগ দিলে 6 বার যাবে। তো 6 বার গেলে হবে 768 হবে, এই 768। তো 10-এর থেকে 8 বার দিলে 2 থাকে, হাতে আছে 1, 6 থেকে 7, 8-এর থেকে 7 বার দিলে 1, আর 8-এর থেকে 7 বার দিলে 1, 112। তো 112 দিয়ে হচ্ছে 28 দিয়ে 128 দিয়ে হচ্ছে 112-কে ভাগ করা যায় না, এই জন্য আমরা এটা শূন্য নেবো, তাহলে হচ্ছে 1120। তো 128 দিয়ে 1120-কে ভাগ দেওয়া যায়, তো 8 বার ভাগ দিলে হবে 1024। 128 দিয়ে 1120-কে ভাগ দিলে 8 বার যাবে, তো 8 বার গেলে হবে 1024। 10-এর থেকে 4 বার দিলে হবে 6, হাতে আছে 1, 2 রেখে 3। তো হচ্ছে 10-এর থেকে 4 বার দিলে 6, হাতে আছে 1, 2 রেখে 3। তো 12 থেকে 3 বার দিলে হবে 9, 96। হাতে আছে 1, 1 একে মিলে 1 থেকে 1 বার দিলে 0, তো আর 0 লিখতে হয় না। অর্থাৎ 60,000টা কাগজ দিয়ে প্রায় হচ্ছে 668টি বই তৈরি করা যাবে। 468টি বই তৈরি করা যাবে। তো এটাই হচ্ছে উত্তর। অর্থাৎ 128টা কাগজ দিয়ে যদি একটা বই বানানো যায়, তাহলে 60,000টা কাগজ দিয়ে সর্বোচ্চ 468টা বই বানানো যাবে এবং 96টা কাগজ অবশিষ্ট থাকবে। এবার হচ্ছে আমরা 6 নম্বর অঙ্কটা দেখব, যে একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান, তাহলে কর্মচারীর সংখ্যা কত? অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে 95,200 টাকা লাভ হয়েছে, তো সেখানে যে লাভটা হলো, তো সেটা মনে করলো যে মালিক, সে মনে করলো যে সব কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দিবে। তো ভাগ করে দেওয়ার পর সবাই হচ্ছে প্রত্যেকে মানে একজনে 800 টাকা করে পাইছে, ঠিক আছে? তাহলে কর্মচারীর সংখ্যাটা কত সেটা আমরা বের করব। তো আমরা প্রথমে লিখব 800 টাকা পান একজন কর্মচারী, টাকা পান একজন কর্মচারী। তো মোট লাভ হচ্ছে কত? 95,200। তাহলে যে সুতরাং 95,200 টাকা পান কতজন কর্মচারী? অর্থাৎ 95,200-কে 800 দিয়ে ভাগ করতে হবে। আর এই একটা কোথায় গেছে? এটা হচ্ছে গুণাকার, এটার সাথে আছে 95,200-এর সাথে গুণাকারে 1 আছে। তো 1 দিয়ে গুণ দিলে বাড়ে না, যেন আমরা একটা লিখি নেই। তো আমরা একটু রাফ করে দেখাই এখন, যে 95,200 টাকা কতজন কর্মচারী পেয়েছে। তো একজন যদি 800 টাকা করে পায়, তাহলে 95,200 টাকা কজন পাবেন? তবে যদি ভাগটা করি, 800 একে 800, তো বিয়োগ করে 2 থেকে 0 বিয়োগ করলে 2, 5 থেকে 0 বিয়োগ করলে 5, আর 9 থেকে 8 বিয়োগ করলে 1, 152। তো 800 দিয়ে 152-কে ভাগ দেওয়া যায় না, তো এই জন্য আমরা আরেকটা 0 নামাবো, তাহলে হবে 1520। তো 800 দিয়ে 1520 দিলে, 800 দিয়ে হচ্ছে 1520-কে ভাগ দিলে 1 বার যাবে, 2 বার দিলে হবে 1600। এখানে তো 1600 নাই, তো 1 বার যাবে 800। তো 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 2 থেকে 0 বাদ দিলে 2, 15 থেকে 8 বিয়োগ করলে হবে 7,
তো 800 দিয়ে হচ্ছে 720কে ভাগ করা যায় না, এই জন্য আমরা একটা শূন্য নেবো, তাহলে হবে 7200। তো আমরা যদি ভাগ করি তাহলে 8 নং 72, অর্থাৎ 800 দিয়ে বা 7200কে ভাগ দিলে 9 বার যাবে, 7200, 8 নং 72 হিসেবে। তো শূন্য, অর্থাৎ যে কর্মচারী ছিল সেখানে হচ্ছে 119 জন কর্মচারী ছিল, 119 জন কর্মচারী, এবং প্রত্যেকে হচ্ছে 800 টাকা করে পেয়েছে। এটাই হচ্ছে উত্তর। তো এবার হচ্ছে 7 নম্বর যে অঙ্কটা, সেটা হচ্ছে একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করেন, অর্থাৎ একজন মানুষ হচ্ছে এক মাসে হচ্ছে 850 টাকা জমা করে আর কি। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে, অর্থাৎ কত নম্বর মাসে গিয়ে তার টাকা সঞ্চয়ের পরিমাণ 50,000-এর বেশি হবে। উত্তর ক্রমবাচক সংখ্যায় হবে, অর্থাৎ গণনাবাচক আর কি। তো আমরা লিখব প্রথমে যে 850 টাকা সঞ্চয় করেন কয় মাসে? এক মাসে। 850 টাকা সঞ্চয় তো জমা করেন, 850 টাকা সঞ্চয় করেন এক মাসে, সুতরাং 50,000 টাকা সঞ্চয় করেন, 1 থাকে উপরে, তো 50,000 ভাগ 850। আর একটা কোথায় গেছে? একটা 50,000 সাথে গুণাকার আছে, তো 50,000 একে 50,000 এক গুণ দিয়ে না দেখাইলেও হবে, যেহেতু মান বাড়ে না এই জন্য আমরা এটা গুণটা দিলাম না। তাহলে এবার 850 দিয়ে হচ্ছে 50,000-এ ভাগ দিলে যত হবে তত মাস হবে। তো আমরা একটু রাফটা করে নিই। তো হচ্ছে রাফ 850 এখানে হচ্ছে ভাজক, 850 দিয়ে হচ্ছে 50,000 ভাগ করব, এই 50,000। তো এখানে তিনটা সংখ্যা আছে 850, তো 850 দিয়ে এখানে তিনটা সংখ্যা 500 হয়, 500-এ ভাগ করা যায় না, এই জন্য আমরা চারটা সংখ্যা নিব, 5,000। তাহলে 850 দিয়ে হচ্ছে 5,000-এ ভাগ দিলে 5 বার যাবে, তো 5 বার গেলে সেখানে আসবে 4,250, 4,250 হবে। 850 গুণ 5 লিখলে 4,250 হবে। তো এর বিয়োগ করব, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে আছে 1, 2 রেখে 3, 10-এর থেকে 3 বিয়োগ করলে 7, হাতে আছে 1, 4 রেখে 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 0 লিখতে হয় না। তো এখন 850 দিয়ে 750-কে ভাগ করা যায় না, এই জন্য আমার একটা শূন্য নামাতে হবে, তাহলে হবে 7,500। তো এবার হচ্ছে 850 দিয়ে 7,500-কে ভাগ দিলে 8 বার যাবে, তো 8 বার গেল, অর্থাৎ 850 দিয়ে 8-এর গুণ দিলে হবে 6,800। 850 দিয়ে 7,500-কে ভাগ দিলে 8 বার যাবে, যেখানে মান হবে 6,800। বিয়োগ করব, 0 থেকে 0 বিয়োগ করে 0, 0, 0, তারপর হচ্ছে 15 থেকে 8 বার দিলে 7, অর্থাৎ 58তম মাসে হচ্ছে তার টাকা 50,000 একটু আগে হবে, মানে 700 টাকার জন্য আগে। তো যেহেতু পরবর্তী মাসের জন্য লাগবে কত? 850, অর্থাৎ 59তম মাসে গিয়ে তার মোট সঞ্চয় পরিমাণ 50,000-এর উপরে যেয়ে পৌঁছবে। আমরা লিখতে পারি 59তম মাস, যেহেতু ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ এখানে 58তম মাসে হচ্ছে তার পুরোপুরি 50,000 পূর্ণ হয় নাই, পরবর্তীতে মাসে গেলে হচ্ছে তার পুরা সঞ্চয় যে 50,000 অতিক্রম করবে, তাহলে এটা 59তম মাস হবে। 59তম মাসে, অর্থাৎ 59তম মাস হচ্ছে তার সঞ্চয় 50,000 অতিক্রম করবে, এটাই উত্তর। এবার হচ্ছে 8 নম্বর প্রশ্নে একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, যেমন একটা বাক্সে হচ্ছে 250টা বস্তু প্যাকেট করা যায়, এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? তো আমরা প্রথমে লিখব যে
যে 250টি বস্তু প্যাকেট করা যায় একটা বাক্সে। তো যখন বাক্স চাইবে বা যেটাই চাইবে সেটা আমরা এই ডান দিকে রাখবো, ঠিক আছে। যেমন এখানে মাস চেয়েছে, হ্যাঁ, কত মাসে, তো মাসটা আমরা সবসময় ডান দিকে রাখবো, ঠিক আছে। তো এই জন্য আমরা লিখবো যে 250টি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে। একটি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে, সুতরাং 43,548টি বস্তু প্যাকেট করা যায় 43,548 উপরে, আর ভাগ থাকবে 250। আর এই একটা হচ্ছে 43,548 সাথে গুণাকারে আছে, ঠিক আছে। তো আমরা যদি রাফ করি, এটা এখান থেকে হিসাবটা যদি রাফ করি, যে 250 দিয়ে 43,548কে ভাগ, তো 250 একে 250, 5-এর থেকে 0 বাদ দিলে 5, 3-এর থেকে মানে 13 থেকে 5 বাদ দিলে 8, হাতে আছে 1, 2 রেখে 3, 4 থেকে 3 বাদ দিলে 1। 250 দিয়ে 150কে ভাগ দেওয়া যায় না, এই জন্য আমরা একটা সংখ্যা নামাবো। তো সেই সংখ্যাটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 1854। তো 250 দিয়ে 1854কে ভাগ করলে 7 বার যাবে, তো 7 বার গেলে হচ্ছে এটা মান হবে 1750। মানে 250 দিয়ে 1854কে ভাগ দিলে 7 বার যাবে, সেখানে 7 বার মান হচ্ছে 1750। 4 থেকে 0 বিয়োগ করলে 4, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 8 থেকে 7 বিয়োগ করলে 1, অর্থাৎ 104। তো 250 দিয়ে 104কে ভাগ দেওয়া যায় না, এই জন্য আমরা হচ্ছে এই 8 সংখ্যাটা নামাবো, তাহলে হয়ে যাবে 1048। তো 250 দিয়ে 1048কে ভাগ দিলে 4 বাদ যাবে, 4 25 100, মানে 4 250 হচ্ছে 1000 হবে, তো এই 1000 আর অবশ্যই থাকবে 48, অর্থাৎ 43,548টি বস্তু 174টি বাক্সে প্যাকেট করা যাবে। 174টি বাক্স। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। প্রথমে হচ্ছে আমরা ভাগ অঙ্কের কিছু সূত্র জেনে নিই, যেটা আমাদের জানতে হবে আর কি। তো যেমন ভাজ্য সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্রটা। তো ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। যেমন এখানে ভাজ্য হচ্ছে 695 আর ভাজক হচ্ছে 10, এবং ভাগ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভাগফল, এবং অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। তো আমরা অঙ্কটা শুরু করছি। তো 10 দিয়ে হচ্ছে 695কে ভাগ দেবো আমরা, এই 10 ভাগ 695। তো ভাগের নিয়ম হচ্ছে কখনো উপরে দাগ দিয়েও ভাগফল লেখা যায় বা পাশে দিয়েও লেখা যায়, সেটা হচ্ছে আগের পদ্ধতি। তো আমরা এটাই করব, পাশে দাগ দিয়ে ভাগফলটা লিখব। তো এখানে যেহেতু 10 সংখ্যাটি আছে 2টা ডিজিট, এখানে আমরা 2টা সংখ্যা নেব। তো 10 দিয়ে 69 ভাগ দিলে 6 10 60, 6 বাদ যাবে। 9 থেকে 0 বিয়োগ করলে হবে 9, আর 6 থেকে 6 বিয়োগ করলে 0, 0 দিতে হয় না। তারপর আমরা 5 সংখ্যাটি নামাবো 95। তো 10 দিয়ে 95কে ভাগ দিলে 9 বাদ যাবে, 9 10 90, আর ভাগশেষ হচ্ছে 5। তো এখানে সুতরাং ভাগফল হচ্ছে কত, 69। ভাগফল হচ্ছে 69 এবং ভাগশেষ হচ্ছে 5, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এবং ভাগশেষ 5। এরপর হচ্ছে আমরা আমাদের যে দ্বিতীয় অঙ্কটা আছে, 2820কে 10 দিয়ে ভাগ দিব আমরা। তো অঙ্কটা করি আমরা সমাধান। তো 10 দিয়ে হচ্ছে 2820কে ভাগ করব। তো 10 দিয়ে হচ্ছে 2টা সংখ্যা নেব, 10 আর এখানে 28। তো 10 দিয়ে হচ্ছে 28কে ভাগ দিলে 2 বার যায়, 10 দুগুণে 20। তো 8-এর থেকে 0 বিয়োগ করলে হয় 8, আর
এখানে যেহেতু 10 দিয়ে 8কে ভাগ দেওয়া যায় না, এই জন্য আরেকটা সংখ্যা নামাবো 2, তাহলে 82 হবে। তো 10-এর নাম তো হচ্ছে 8 বার পড়লে 80 হয়, 8 10-এ 80, আর 2 থেকে 0 বিয়োগ করলে 2, 8 থেকে 8 বিয়োগ করলে 0, 0 লিখতে হয় না, তো এই 0টা বানাবো 20, তাহলে 10 দুগুণে 20। তাহলে এখানে ভাগশেষ হচ্ছে 0। তো এই যে 2820 এটা হচ্ছে ভাজ্য, আর ভাজক হচ্ছে 10, আর ভাগফল হচ্ছে 282, এবং ভাগশেষ হচ্ছে 0। তো আমরা এটি লিখব। সুতরাং ভাগফল 282 এবং ভাগশেষ 0। অবশ্য ভাগশেষটা না লিখলেও হবে, এখানে ভাগশেষ থাকলে হবে 0। ওকে, তো এবার হচ্ছে 3 নম্বর অঙ্কটা করব। 6235-কে 100 দিয়ে ভাগ দিব। তো এখানে ভাজ্য 6235 আর ভাজক হচ্ছে 100। তো আমরা হচ্ছে 100 দিয়ে 6235-কে ভাগ করব। তো এখানে হচ্ছে 3টা সংখ্যা আছে, 3টা ডিজিট আছে এখানে, 100 3টা সংখ্যা। তো আমরা ভাজ্যের থেকেও 3টা সংখ্যা নিব, 623। তো আমরা 6 বার নিলে হবে 6 100 600, 600। তো 3-এর থেকে 0 বিয়োগ করলে হবে 3, 2-এর থেকে 0 বিয়োগ করলে 2, 6-এর থেকে 6 বিয়োগ করলে 0, 0 লিখতে হয় না। তারপরে এখান থেকে 5 নামিয়ে দিলাম, 235। তো 100 দিয়ে হচ্ছে 235-কে ভাগ দিলে 2 বার যাবে, তো 100 দুগুণে 200, আর এখানে অবশ্যই থাকবে 3 5। তো সুতরাং ভাগফল হচ্ছে 62 এবং ভাগশেষ 35। ভাগফল 62 এবং ভাগশেষ 35। তো এবার হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কটা করব। 9400-কে 100 দিয়ে ভাগ। তো ভাজক হচ্ছে 100 আর ভাজ্য হচ্ছে 9400। তো এখন আমরা 3টা করে সংখ্যা নিব আর কি, 940। তো 100 দিয়ে 940-কে ভাগ দিলে 9 বার যাবে, 9 100 900। তো 0 থেকে 0 বিয়োগ করলে 0, 4 থেকে 0 বিয়োগ করলে 4, আর 9 থেকে 9 বিয়োগ করলে 0। তো সামনের 0-র দাম নেই, এই জন্য লেখা না লিখলেও হবে। তো এবার আমরা এই 0টা আমরা 400, 4 100 400 0, তাহলে এখানে ভাগফল 94। সুতরাং ভাগফল 94। তো এবার যে 5 নম্বর অঙ্কটা আছে সেটা হচ্ছে 54826-কে 100 দিয়ে ভাগ দিব আমরা। তো ভাজক হচ্ছে 100 আর ভাজ্য হচ্ছে 5000, মানে আর ভাজক হচ্ছে 54826। তো আমরা 3টা করে সংখ্যা নিব আর কি ভাগ দেওয়ার জন্য। তো এখানে 548 নিব। তো 100 দিয়ে 548-কে ভাগ দিলে 5 বার যাবে, 5 100 500। 8-এর থেকে 0 বিয়োগ দিলে 8, 4 থেকে 0 বিয়োগ দিলে 4, 5 থেকে 5 দিলে 0 লিখতে হয় না, আর এই 6। তো 100 দিয়ে 486-কে ভাগ দিলে 4 বার যাবে, সেখানে 400 হবে, 4 100 400। 6 থেকে 0 দিলে 6, 8 থেকে 0 দিলে 8 86। তো এখানে সুতরাং ভাগফল 54, ভাগশেষ 86। ভাগফল সমান 54 এবং ভাগশেষ সমান 86। তো এটাই উত্তর।